ঘুগনি এমনই একটা জিনিস যেটা কম বেশি আমাদের সবারই প্রিয়। নিরামিষ ঘুগনি এইভাবে রান্না করলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। প্রথমে আমি প্রেসার কুকার বসিয়ে জল দিয়ে দিচ্ছি। কাল রাত্রে নিরামিষ ঘুগনি বানানোর জন্য মটরটা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি সেদ্ধ করে নেব। মটর সেদ্ধ করার জন্য 2 সিটি যথেষ্ট। মটর সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর গলে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। নিরামিষ ঘুগনি বানানোর জন্য 2 আলু নিয়েছি, এবার আমি ছোট ছোট করে কেটে নেব। তার সাথে আদা কুচনো নিয়েছি, লঙ্কা কুচনো নিয়েছি, নারকেল কুচনো নিয়েছি আর ধনেপাতা কুচনো নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এবার ফোড়নের জন্য 1/2 চামচে জিরে দেবো আর তার সাথে 2 শুকনো লঙ্কা দেবো। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে ধরনের ঘুগনি মেলায় তৈরি হয় সেই ধরনের ঘুগনি আমি বানাতে পারবো, তবে আপনারা যদি কমেন্ট করে জানান তাহলেই আমি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে কুচনো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আদা ঘষাটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার এই আলুর সাথে নারকেলটাও ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার পরিমাণ মতন নুন দেবো, হলুদ দেবো আর চিনি দেবো। তার সাথে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দেবো। এবার মশলাগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা মটর সেদ্ধটা দিয়ে দেবো। এবার মশলার সাথে সেদ্ধ করা মটরটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এর সাথে টমেটো কুচি দিতে পারেন। এখানে টকের জন্য তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি। আমি এখানে সস ব্যবহার করছি না, আপনারা চাইলে সস ব্যবহার করতে পারেন। এবার একটা চাপা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুটে গেছে, বেশ মাখা মাখাও হয়েছে। এবার আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করব। ওপর দিয়ে বাড়িতে থাকা ভাজা মশলা ছড়িয়ে দেবো। এই নিরামিষ ঘুগনি নিরামিষ দিনে কোনো গেস্ট আসলে বাড়িতে, তাহলে এইভাবে পরিবেশন করে খাওয়াবেন, এক কথায় জমে যাবে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।